আপনাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা আইটি সেক্টরে কাজ করেন বা ব্যাংকিং সেক্টরে কাজ করেন বা ডেস্কটপে বা কম্পিউটারে বসে 7 থেকে 8 ঘন্টা দিনে সময় দেন। ইনফ্যাক্ট টাইপরাইটারে যারা কাজ করেন তাদের মধ্যে একটা খুব কমন ব্যথা দেখা যায়। সেই ব্যথাটা হচ্ছে ঘাড় থেকে একদম হাতের নিচ বরাবর ব্যথাটা নামে। ঘাড়ে ব্যথা হচ্ছে এবং ঘাড় থেকে হাতের নিচ বরাবর সেই ব্যথাটা নামছে। তো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি এই ভিডিওতে এই ব্যথাটা দূর করার জন্য এমন কিছু ব্যায়াম আপনাদের দেখিয়ে দেবো। সেই ব্যায়ামগুলো আপনারা বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিস করলে এই ব্যথাটা অনায়াসে চলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটা ব্যায়ামকে খুব ভালো করে দেখবেন। তার আগে ছোট্ট অনুরোধ, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে এসেছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি বা ভিডিওতে লাইক দেন না, তাদেরকে আমি অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আমি প্রত্যেকটা ব্যায়ামকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ব্যায়ামকে আপনাদের কিভাবে করতে হবে সেটা আমি বলে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যেই ব্যায়ামটা দেখাবো সেই ব্যায়ামটা হচ্ছে, আপনি এরকম সোজা হয়ে বসবেন, বসে ঘাটটাকে এরকম স্ট্রেট রাখবেন, এরকম স্ট্রেট থাকবে, মাথাটা এরকম স্ট্রেট থাকবে। ঠিক আছে, অনেকের মাথা এরকম সামনের দিকে ঝুঁকে যায়, তো এরকম দেখিয়ে দিচ্ছি সাইড দিয়ে, এরকম সামনের দিকে ঝুঁকে যায়, এরকম ঝুঁকলে হবে না। তো সেই দিক থেকে মাথাটা একদম স্ট্রেট, একদম সোজা হয়ে বসবেন যাতে আপনার স্পাইন বা মেরুদণ্ডটা একদম সোজা থাকে। তো এরকম ভাবে বসে ফার্স্ট যে ব্যায়ামটা আমাদের করতে হবে, আপনি এইরকম ভাবে হাত নিয়ে প্রথমে আপনার এরকমভাবে মাথার সাইডে হাত দেবেন, দিয়ে এরকম 1 2 3 4 5, পুনরায় এরকমভাবে সেম 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো ব্যায়ামের পজিশন 5 সেকেন্ড করে হোল্ড করতে পারেন, 10 সেকেন্ড করে হোল্ড করতে পারেন, বাট 5 সেকেন্ড করে হোল্ড করলে কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেকটা ব্যায়ামকে আপনি 10 বার করে রিপিট করবেন, মানে এদিকে 5 বার করবেন, এদিকে 5 বার করবেন, টোটাল 10 বার। তো এই হলো প্রথম ব্যায়াম। সেকেন্ড ব্যায়াম আমি দেখাবো। আমাদের সেকেন্ড ব্যায়ামে থাকবে মাথাটা এরকম সাইডে করলে 1 2 3 4 5, আবার এদিকে 1 2 3 4 5। এই গেল সেকেন্ড ব্যায়াম। এখানে কোনো হোল্ড করার পজিশন নেই, জাস্ট মাথাটাকে আপ ডাউন করতে হবে, এটা করলেই হবে। একবার লেফট সাইড, একবার রাইট সাইড, এরকম ভাবে আপনি 5টাও করতে পারেন, 10টাও করতে পারেন। তো এই হলো আমাদের সেকেন্ড ব্যায়াম। এরপর আমি আমাদের থার্ড ব্যায়াম দেখাবো, তৃতীয় ব্যায়াম। তৃতীয় ব্যায়াম হচ্ছে, এই হাতটাকে আপনি শোল্ডার জয়েন্টে রাখবেন, এরকম ভাবে রেখে এবার গোল করে ঘোরাবেন, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। এটা 5 বার সোজা করবেন এবং 5 বার উল্টোভাবে করবেন। তো আমাদের ঘাড় গেল, শোল্ডার গেল, এবং আমি বলেছি ঘাড় থেকে ব্যথা কাঁধের নিচ বরাবর নিচের হাতে নিচের দিকে নামছে। তো ঘাড়ে ব্যায়াম আপনি প্রথম করলেন, শোল্ডারে ব্যায়াম আপনি করলেন। এইবার হাতের নিচ বরাবর মানে কোন অবধি যে ব্যথাটা আসছে, তার জন্য কি করতে হবে? কিছুই না, আমাদের থার্ড ব্যায়ামের দিকে যাব, তাহলেই বুঝতে পারবেন। থার্ড ব্যায়াম হচ্ছে, হাতটাকে এরকম সোজা করলেন, সোজা করে হাতটাকে এরকম ভাবে ধরবেন, ধরে এরকম ভাবে মোচড়ালেন, আবার এরকম সোজা করলেন, আবার মোচড়ান, আবার সোজা করেন, আবার মোচড়ান, আবার সোজা করেন।
এরকমভাবে 5 বার করবেন। হয়তো একটু পেইন কন্ডিশন হবে এই ব্যায়ামটা করতে গেলে, তো আপনি চেষ্টা করবেন প্রথমে এরকমভাবে ধরে ফার্স্ট এই, আবার এরকম সোজা করে দিলেন, আবার এই, আবার এরকম সোজা করে দিলেন। বেশি স্ট্রেস প্রথম দিন করতে যাবেন না। এই ব্যায়ামগুলো কম করে আপনাকে 1 থেকে 1.5 মাস বা 2 মাস করতে হবে, তাহলে কিন্তু উইদাউট মেডিসিন বা ফিজিওথেরাপি ছাড়া হয়তো ঘরোয়া প্রিভেনশন হিসেবে আপনি এই রোগটাকে দূর করতে পারেন আপনার শরীর থেকে। বা আমি এটাও বলতে পারি এই ব্যায়ামগুলো করলে আপনার হয়তো এই রোগটা ফিউচারে আসবে না, যাদের নেই তারাও করতে পারে, তা কোনো অসুবিধা নেই। তো এই গেল আমার 4টে ব্যায়াম। এবং আমি লাস্ট ব্যায়ামটা আরেকটু স্পেশালভাবে দেখাবো, যাদের ব্যথা নেই তারা আরো ভালোভাবে করতে পারবে, তার জন্য স্পেশালভাবে দেখাবো। হাতটাকে এরকমভাবে সোজা করবেন, এরকম স্ট্রেচ করবেন, করে এরকম ভাবে মোছাবেন, আবার 2, again 3, again 4, again 5। তো যাদের পেইন আছে তারা এরকম ভাবে করতে পারবে না, কারণ হাতটা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে তাদের লাগবে, এখান থেকে পেইন হবে খুব। তো 1 মাস করার পর তারা এই ব্যায়ামটা করতে পারেন, এরকম ভাবে ফ্লেকশন এক্সটেনশন এরকম করতে পারেন, তো কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম ভাবে যে ব্যায়ামটা দেখালাম আপনাদের, তো এটা করলে এনাফ। বাট যাদের অ্যাডভান্স করছেন, যারা আপনারা অ্যাডভান্স করবেন, তাদের জন্য বেস্ট। অ্যান্ড এরপর আরো অনেক এক্সারসাইজ আছে, যেমনি শোল্ডার সার্কিটিউম এক্সারসাইজ, তো এটা দরকার নেই, এগুলো করলে কোনো লাভ হবে না, কারণ এগুলো শোল্ডার পেইনের জন্য। তো মোটামুটি এই 4টে ব্যায়াম আপনারা যদি অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে 30টা মিনিট দেন, তো আশা করা যায় যে এই ব্যায়ামগুলো করলে আপনি এই রোগটা থেকে অ্যাট লাস্ট মুক্ত হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আপনাদের আরও কোনো ভিডিও লাগলে, বা আমি বলতে চাইছি এরকম ধরনের কোনো রোগ হয়তো আপনার আছে বা টিপস হয়তো জানতে চাইছেন, তো কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট বক্স চেক করি এবং প্রত্যেকজনের কমেন্ট সেকশনে আমি রিপ্লাই দিই। তো আপনি একটা কমেন্ট করলে আমি সেই ভিডিওটা বা সেই টপিকটা নিয়ে আমি হয়তো আলোচনা করব হয়তো আপনার জন্য। তার জন্য দরকার আপনার একটা সাপোর্ট, ইনক্লুডিং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।